আমার 1 নম্বর ফ্লোরে প্রায় সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত 2 পায়ে দড়ি বেঁধে সারা ফ্লোরের মধ্যে আমাকে ঝুলিয়েছে। ক্যারিয়ারের 23তম ছবি রুবেল আমার নাম, সেখানে মোম নিয়ে একটি ঘটনা আছে। মোম আমার নামে আমি একটু ঠিক করে দিই। মোম নিয়ে যে ঘটনা সেটা হচ্ছে আমি শাহের সাথে। আচ্ছা। আর রুবেল আমার নামে যেটি ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে চলন্ত মাইক্রোবাস থেকে আমাকে লাফ দিতে হয়েছিল। চলন্ত মাইক্রোবাস থেকে আমি লাফ দিতে যেয়ে আমি আমার ডান পাটা ভেঙে ফেলেছিলাম। ও মাই গড। লাফ দিয়ে যখন ভেঙে সেটার পিছনে একটা মজার ঘটনা আছে। আহমেদ সাত্তার ছিল পরিচালক, ওর সাথে আমার খুবই আপনার সম্পর্ক, বাট খুব দুষ্টামি ফাইজলামি করতাম। আমি চলন্ত মাইক্রোবাস থেকে যখন লাফ দিয়ে পড়েছি, রানী ছিল, গাড়ি চালাচ্ছিল রানী। রানী ম্যাডাম ছিলেন। তখন আমি পড়ার পর আমি যখন লাফ দিয়ে পড়েছি, আমি সাথে সাথে বুঝতে পেরেছি যে সামথিং ইজ রং, বা সামথিং ইজ রং। একদম টোটাল ব্ল্যাক আউট হয়ে গেছে। আমি কিছু দেখছি না। হ্যাঁ। কিন্তু আমি টার্ন করার পর আমি কিছু দেখছি না। তো খালি মনে মনে বলছি, আল্লাহ আমি শটটা যেন কমপ্লিট করতে পারি। এইখান থেকে মনে করেন অনেক দূর যেয়ে ওইখানে আমি লাফ দিয়ে পড়েছি। আমি হেঁটে গাড়ির কাছে পর্যন্ত এসেছি। আমি এসে আমি রানী ম্যাডামকে ধরেছি। ডিরেক্টর বলেছে কাট, আর আমি চিৎকার দিয়ে পড়ে গেছি। আর সবাই দৌড়ায়, মানে তখন ডিরেক্টর বলতে এই দৌড়া ও রুবেল দুষ্টুমি করতেছে। সে মনে করছে যে আমি দুষ্টুমি করছি, যেহেতু শটটা আপনি কমপ্লিট করেছেন। রাইট। আমি হেঁটে এসেছি। তখন যখন বলে যে আমি আরও যখন চিৎকার করে উঠেছি, তখন তার সবাই এসছে। আমি বললাম যে আমাকে হসপিটালে নিয়ে যাও। দেন আমার এই পাটা ভেঙে গিয়েছিল, ডান পা। এটা ছিল রুবেল আমার নামেতে। আচ্ছা। আর এই যেই শটটির কথা বলেছেন সেটা ছিল মোমবাতিদের শট। আমার 1 নম্বর ফ্লোরে প্রায় সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত 2 পায়ে দড়ি বেঁধে সারা ফ্লোরের মধ্যে আমাকে ঝুলিয়েছে। এবং ওই একটি শট দেবার জন্য আমি কতবার চেষ্টা করেছি, এবং শট দিতে যে এখানে লেগেছে, কত জায়গা যে লেগেছে। সারাটা ফ্লোরের মধ্যে 2 পা দিয়ে ঝুলিয়ে সারা সন্ধ্যা থেকে রাত 11টার মতো ওই এক শটের জন্য চেষ্টা দিয়েছি। এবং সিকোয়েন্সটাই ছিল দড়িতে ঝুলতে হবে, দড়ির মধ্যে দিয়ে। এখন তো কত রকম সেফটি অনেক কিছু, তখন আমাদের কিছু ছিল না। কি ভয়ঙ্কর রিস্ক নিতে হতো।